আমি সুপ্রিয়া। আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো অফিসে। তো আমার ছোট্ট একটা ব্লগে আমার বন্ধুদের জানাই স্বাগতম। যদি আমার ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। এই প্ল্যাটফর্মে আমি সম্পূর্ণ নতুন, আমার সঠিকভাবে কিছু জানা নেই, তো যতটুকু পারি চেষ্টা করব দেওয়ার। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক, ছোট্ট ব্লগটা। চলো, আজকে কিন্তু ভাতের পরিমাণ অনেক বেশি, কারণ এত ভাত আমি জীবনও খাই না, কিন্তু একদম মেপে রান্না করতে পারিনি। তো কী করে বুঝবো যে আমার কতটুকু ভাত লাগবে? যদিও আমি যে এইটুকু ভাত রান্না করি অন্যদিন তার থেকে অনেক কম রান্না করেছি, কিন্তু ভাত আজকে বেশি হয়ে গেছে। ভাবছি এতগুলো ভাত খাবো কী করে, চেষ্টা করি দেখি ফেলে যাব না। ভাত ফেলা একদম পছন্দ করি না। আজকে কী দিয়ে নিলাম, এই দেখো, করলা সিদ্ধ। আমার তিত করলা খুব ভালো লাগে, তো আজকে একটু স্বাস্থ্যকর খাবার খাই। চলো করলা সিদ্ধ দিয়ে সকালবেলার ভাতটা খেয়ে নিই। আজকে তো গ্রহণ, এই গ্রহণে কারা কারা কোনো কিছুই খাও না? আমি কিন্তু সব খাই, সব খাই, আমি সব রান্না করে রাখি, আমার সব নর্মাল নিয়মেই চলে। গ্রহণ কখন যায় কখন আসে আমি জানি না। আমি গ্রহণে কোনো নিয়মকানুন পালন করি না, শুধু ঠাকুরের জন্য যা নিয়ম সেটাই আমি পালন করি, আর কোনো নিয়ম আমি গ্রহণের জন্য পালন করি না। তোমরা কে কী নিয়ম করো একটু জানাবে। চলো টাটা, রাখছি। নিয়ে বেরিয়ে পড়েছি, এই যে গেট খুলবো, গ্রিল খুলবো, অফিসে যাওয়ার সময়ই খুলবো, এতক্ষণ কিন্তু খুলিনি, এখন বেরিয়ে যাব তাই খুলতে এসেছি গেটটা। গেট না, এটা বারান্দার গ্রিলটা, এরপরে গেটও তালা দেওয়া, গেটটাও খুলবো। চলো, আমার গেটের সামনের কন্ডিশন খুবই খারাপ, মানে ওঠা যায় না, নামা যায় না। কাজের লোক একটা ঠিক করেছিলাম, তারও নাকি জ্বর এসে গেছে, এর জন্য কাজে আসেনি। চলো আজকে এতটুকুই, আমি এখন যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কী করে উঠি? এই যে মাটি এইভাবে দপ দপ করে ফালানো, এইভাবে কি উঠা যায়? ভীষণ কষ্ট।